আমার ভাইরা, এখন আসুন, আল্লাহ নবী অন্য এক হাদিসের মধ্যে বলতেছেন, এই রোজা যদি কেউ রাখে, রোজা যদি কেউ রাখে, কিন্তু রোজা রেখেও মানুষ যদি গীবত গায়, এক একজন আরেকজনের সমালোচনা করে, এমন লোক আমাদের দেশে আছে না নাই? জোরে কোন? চা স্টলে বসলেই, চায়ের দোকানে বসলেই দেখবেন একজন আরেকজনের বদনাম, আরেকজন কি করেছে না করেছে ওটা নিয়ে ব্যস্ত। এমন লোক আমাদের দেশে কম না বেশি? আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবী বলছেন, যদি এমন কেউ থাকেন রমজানের রোজাও রাখেন, আবার গীবত গান, মিথ্যা কথা বলেন, আপনার জবানকে আপনি হেফাজত করতে পারলেন না, তাহলে আল্লাহ নবী বললেন আপনি ক্ষুধার্ত ছাড়া আর কিছুই না। মানে আপনি শুধু ক্ষুধার্ত, আপনি খেলেন না, আপনি সহবাস করলেন না, এছাড়া আপনি আপনার রোজার কোনো প্রতিদান আপনি পাবেন না। তাহলে গীবত থেকে মুক্ত হওয়ার দরকার আমাদের আছে না নাই? আমার ভাইরা, এই গীবত আমাদের ছাড়তে হবে। গীবতটা কত বড় গুনাহ, এত বড় গুনাহ, বড় বড় গুনার মধ্যে, কবিরা গুনার মধ্যে একটা গুনাহ হলো গীবত। গীবত শব্দটা হলো আরবি, এর বাংলা শব্দ হলো পরনিন্দা। এই গীবত, এই পরনিন্দা যারা করেন আমার ভাইয়েরা, এই পরনিন্দা, এই গীবতটা যদি করেন, তাহলে আপনার এমন, এই গীবতটা এত মারাত্মক, আপনি যদি আপনার মরা ভাইয়ের কাঁচা গোশত খান, এটা যেমনি ভাবে হারাম, আপনি গীবত করলেন, অন্য মানুষের নামে বদনাম বললেন তার অগোচরে, তাহলে এটাও আপনার জন্য এমন হারাম। আপনি যদি একটা মানুষের নামে বদনাম করেন, গীবত করেন, তাহলে কেমন গুনাহ। আল্লাহর একজন ওলি ছিলেন, ওনার নাম ছিল সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন ওনার খাদেমকে ডেকে বললেন, খাদেম রে, এদিকে আসো, কিছু টাকা পয়সা তোমার হাতে আমি দিলাম, কিছু ধন দৌলত তোমার আমি দিলাম, এই টাকা পয়সাগুলা তুমি নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে আসবা, অমুক ব্যক্তিকে দিয়ে আসবা, আর বলবা হুজুর আপনাকে বেশি টাকা পয়সা দিতে পারে নাই, আপনি হুজুরের যে উপকার করেন, এই উপকারের বদলা হুজুর দিতে পারে নাই। খাদেম অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হুজুর ওই লোকটা তো আপনার বদনাম বলে, আপনার দোষ বলে বলে বেড়ায়, তাহলে ওই লোকটাকে আপনি টাকা দিলেন, পুরস্কার দিলেন, এর মানেটা কি? এমন সময় হুজুর ডাক দিয়ে বলে, খাদেম শোনো, ওই যে ওই লোকটা, যে লোকটাকে তুমি বলতেছো আমার শত্রু, আমার দুশ্মন, ও তো আমার দুশ্মন নয়, আমার সবচেয়ে বড় বন্ধু। বলে কেন? কয় লোকটা আমার নামে গীবত বলে, আমার নামে পরনিন্দা করে, আমার নামে বদনাম করে, কিন্তু আমার বিরুদ্ধে যখন কথা বলে আমার দুইটা লাভ হয়। জোরে কোন, কয়টা লাভ? একটা লাভ হলো তার জীবনে যত আমল আছে, তার জীবনে যত নেকি আছে, যত সওয়াব আছে, আমার আমল নামায় তার সওয়াবগুলো এসে যায়। সুবহানাল্লাহ পড়ে। আর দুই নম্বর লাভটা হলো, আমার যে গুনাহগুলো আছে, জীবনে বহু গুনাহ করেছি, এই গুনাহগুলো যখন আমার নামে গীবত বলে, আমার নামে এসে বদনাম বলে, আমি কষ্ট পাইলেও আমার যত গুনাহ আছে, আমার গুনাহগুলো তার ভাগে চলে যায়। তাহলে আমার কোনো গুনাহ থাকে না, তার কোনো সওয়াব থাকে না। যে গীবত বলে ওর কোনো সওয়াব আর থাকে না, তার সব সওয়াব চলে আসে যার নামে গীবত বললো, যার নামে শেকায়াত করলো, যার নামে বদনাম বললো। আমার ভাইরা, আর যার নামে বদনাম করলো, আপনার যত গুনাহ আছে, দেখবেন অনেকেই বলে, কষ্ট পাবেন না, আপনি মনে মনে খুশি হবেন, পারলে আর 10 টাকা হাদিয়া দিয়ে বলবেন যে নাও 100 টাকা হাদিয়া দিলাম, তুমি আমার নামে গীবত বলছো, আমার মা বাবাও তো আমার নেকি দেয় না। আর কিয়ামতের ময়দানে তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের ময়দানে তো মা ও সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ওই দিন নেকি বড় কাজে লাগবে। আজকে যেহেতু তুমি আমার দিয়ে দিছো নেকি, আমার গীবত গায়ে সারা জীবন নামাজ পড়লা, রোজা রাখলা, আমার নামে একবার গীবত গাইলা, আমার বদনামটা আরেকজনের কাছে বললা, মানে তোমার সব সওয়াব আমি নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একজন যদি আমার নামে গীবত করে, আমার লাভ আছে না নাই? জোরে কোন। তবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরতে হবে, ধৈর্যের সাথে কাজ করতে হবে আমার ভাইয়েরা। এই জন্যে আল্লাহর ওলি বললেন, আমার সবগুলা, ওর সবগুলা আমার কাছে চলে আসে, আর আমার গুনাহগুলা তার কাছে চলে যায়। তাহলে যদি কেউ গীবত বলে তার 2টা লস, আর যার নামে গীবত বলে তার 2টা লাভ।
কথা বুঝে আসছে? আমার ভাইরা, আল্লাহ নবীর জামানায় দুইটা মহিলা রোজা রাখলো কিন্তু কষ্ট সহ্য করতে পারে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ নবীর কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই লোকটা, এই যে দুইটা মহিলা রোজার মধ্যে খুব কষ্টে আছে, অনেক ক্ষুধা লেগেছে, সহ্য করতে পারে না। আল্লাহর নবী বললেন, দুইজন মহিলাকে বমি করতে বলো, বমি করলে যে বমিটা বের হবে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর কাছে যখন বমিটা নিয়ে আসা হলো, এমন সময় আল্লাহ নবী তাকায় দেখে ওই প্লেটের মধ্যে, ওই বর্তনের মধ্যে কাঁচা কাঁচা গোশত দেখা যায়। আল্লাহ নবী বললেন, কাঁচা গোশত কেন দেখা যায় তোমরা জানোনি? কারণ হলো যারা গীবত গেয়েছে, তারা অন্য মানুষের বদনাম করেছে, তাদের অগোচরে তাদের বদনাম করেছে, তাদের বিরুদ্ধে কথা বলেছে। এই জন্যে এটার গুনাহ এমন গুনাহ, এটার গুনাহ এমন গুনাহ, যেই গুনাহটা মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। এই জন্যে তারা বমি করেছে, এই বমির মধ্যে তাদের মরা ভাইয়ের গোশত পাওয়া গেছে, এই যে কাঁচা গোশত। আমার ভাইরা, এই জন্য গীবত যদি আপনি করেন তাহলে আপনার একটা রোজাও থাকবে, রোজা থাকবে না। এই জন্য বলতেছে রোজা থেকে গীবত করা যাবে না, কারো বিরুদ্ধে বদনাম বলা যাবে না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর গীবতটা কারে কয় একটু বুঝায় দিয়া যান। গীবত কত প্রকার, কোন গীবত জায়েজ আর কোনটা না জায়েজ? গীবত জায়েজ গীবত আছে, খালি না জায়েজ সব না, গীবত কোয়া জায়েজও আছে। এখন বলবো, কিছু বলবো, শুনবেন আপনারা আমার ভাইরা। এখন গীবত কাকে বলা হয়? গীবত বলা হয় সত্য দোষ, মানে একটা মানুষ একটা দোষ করেছে, সেটা সত্য, মিথ্যা না, সত্য, সে আসলেই দোষটা করেছে, তার বিরুদ্ধে তার এই দোষটা আরেকজনের কাছে আপনি বললেন, এটাকে বলা হয় গীবত। তার অগোচরে, তার সামনে বলেন নাই, সামনে বললে গীবত হবে না, মানে তার আড়ালে গিয়া মজা করে আরেকজনের কাছে বললেন, ভাই ও তো চুরি করছে, ও তো বাটপা, এটা গীবত হবে। আর গীবত বলা হয় এটাকে যে আরেকজনের অগোচরে আপনি তার দোষ বললেন, এটাকে গীবত বলা হয়। এখন আসুন, গীবত কত প্রকার? গীবত হলো 4 প্রকার। গীবত কয় প্রকার? বজরে বলেন। গীবত হলো 4 প্রকার। গীবত এর মধ্যে লক্ষ্য করুন আমার ভাইরা, এই গীবতের 3টা পক্ষ, গীবত 4 প্রকার, আর গীবতের পক্ষ হচ্ছে 3টা। কয়টা? যেরকম 1 নম্বর পক্ষ হচ্ছে যে গীবত বলে, মানে আরেকজনের দুর্নাম, আরেকজনের বদনাম যে বলে, ও হচ্ছে 1 নম্বর পক্ষ। আর যার কাছে গীবত বলে ও হচ্ছে আরেকজন, আর যার ব্যাপারে বলে ও হচ্ছে আরেক পক্ষ। এই 3টা পক্ষ মিলে গীবত হয়। এখন এই গীবতটা 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার থেকে একটা প্রকার হলো আপনি নিজে বাঁচার জন্য আপনি গীবত বললেন। এখন নিজে বাঁচার জন্য মানে উদাহরণ দিয়ে বুঝবেন। আপনি আদালতে গিয়ে মামলা করেন একজনের নামে, যে স্যার আমার কিছু জমি একজন নিয়ে গেছে, একজন আত্মসাৎ করেছে আমার জমি। এখন আপনার জমি আত্মসাৎ করেছে, এখন যদি আপনি এটা বিচারকের কাছে বিচার না দেন তাহলে এটার ফয়সালা হবে, আপনার ক্ষতি হবে। কিন্তু আপনি যদি বিচারটা দেন, যদি উনি বিচারটা করে দেয়, তাহলে হয়তো আপনার জমিটা আপনি ফিরে পাবেন, ঠিক কিনা? এখন আপনি যে বিচারকের কাছে বিচার দিলেন, আদালতে গিয়ে যে বিচার দিলেন যে এই লোকটা আমার জমি মেরে খেয়েছে, এটা কি ওনার নামে দোষ বললেন না গুণ বললেন? গুণ না দোষ? দোষ বললেন। এখন এই দোষটা বলেছেন ঠিক, কিন্তু এখন এটা এই গীবত গাওয়া জায়েজ, এই গীবত বলা জায়েজ। কেন জায়েজ? আপনি বাঁচার জন্য, আপনি রক্ষা পাওয়ার জন্য গীবত গাওয়া জায়েজ। এখন বলতে হবে যার কাছে, সবার কাছে বললে হবে না। যে বিচার করতে পারে এমন একজনের কাছে বলবেন, এবং উনি যদি বিচার করে এমন যোগ্যতা ওনার থাকতে হবে, এমন যোগ্যতা যার থাকবে। এখন ওনার কাছে যদি আপনি যে আপনার জমি মেরে খেয়েছে ওনার ব্যাপারে যদি আপনি বলেন, তাহলে এই গীবত গাওয়া জায়েজ গেল 1 নাম্বার। নিচে 1 নাম্বার কি বললাম? নিজে বাঁচার জন্য গীবত বলা জায়েজ, এবং যিনি বিচার করতে পারবেন। আমার ভাইরা, এইটা গেল 1 নাম্বার। গীবতের 2 নম্বর প্রকার হচ্ছে সংশোধন করার জন্য আপনি যদি গীবত বলেন তাহলে জায়েজ আছে। বলেন হুজুর এটা কোন গীবত?
দৃষ্টান্ত দিলেই বুঝে আসবে। আপনার সাথে মনে করেন একজন বেয়াদবি করেছে, ছেলেকে আপনি রাস্তার মধ্যে কিছুই বললেন না, কিন্তু বাবার কাছে গিয়ে বিচার দিলেন, তোমার ছেলে তো আমার সাথে বেয়াদবি করেছে, তোমার ছেলে আমার সাথে অন্যায় করেছে, তোমার ছেলে আমার সাথে অপরাধ করেছে। এই বিচার দেওয়ার পরে বাবা যদি সংশোধন করতে পারে তাহলে এই জন্য গীবত গাওয়া জায়েজ আছে, গীবত বলা জায়েজ আছে। 3 নম্বর গীবত যেটা, ওই গীবতটা হলো দুষ্ট আমি থেকে, মানে এটা একটা উদাহরণ আপনাদের কাছে আমি দিচ্ছি। 3 নম্বর যে কথাটা, আপনি জানেন এমন কিছু লোক আছে এলাকার মধ্যে, যেই লোকগুলা টাকা হাওলাত নেই, মানে টাকা ধার নেই, টাকা নিচে আবার কিছুদিন পরে দিয়ে দিবে বলেছে কিন্তু দেয় না, এমন লোক আছে না নাই? 10,000 টাকা আপনি তাকে দিলেন, 10,000 টাকা নেওয়ার পরে দেখবেন এলাকার কিছু লোক আছে 2 দিন পরে উল্টা আপনারা জারি মাইরা বলে 10,000 টাকা কেন নিবা, 10,000 টাকা কি মইরা গেছি নাকি মিয়া, 10,000 টাকা তো দিয়ে মই তোমারে। আমার ভাইরা, এই টাকাগুলা নিয়ে দেয় না এমন লোক যদি থাকে, আপনি জানেন ও বাটপার টাকা নিয়ে দেয় না, আপনার বন্ধুর কাছে টাকা নিতে আসছে, এখন আগে আপনার কাছ থেকে 20,000 টাকা নিয়ে 10,000 টাকা দিল, 10,000 টাকা দিল না মনে করলেন, আপনি আপনার বন্ধুর কাছে গিয়ে বলেন এদিকে আসো, ওর সাথে পরে কথা বলো, আমার সাথে আমার কথাটা আগে শোনো, আমি বলে দিলাম ওরে যদি তুমি টাকা দাও তাহলে তোমার টাকা দিবে না, আর এই জন্যে ওরে বাঁচানোর জন্যে, ওর দুষ্টামি থেকে আপনার বন্ধুকে হেফাজত করার জন্য আপনি গীবত বলবেন, এই গীবত জায়েজ আছে, এই গীবত আপনি বলতে পারবেন। আমার ভাইরা বলবেন হুজুর গীবত 4 প্রকার বলেছিলেন, 3 প্রকারই জায়েজ হইলে আর 1 প্রকার না জায়েজ, মাত্র 1 প্রকার তো সহজ না, 1 প্রকার 4 নম্বর যে প্রকার গীবত, ওই গীবত ওই শাকাত, ওই গীবতটা হলো এমন গীবত আপনি অন্য মানুষকে বিপদে ফেলানোর জন্য, তার বদনামি নোংরামি প্রকাশ করে দেওয়ার জন্য যদি আপনি গীবত বলেন, এটা হচ্ছে হারাম। এখন আমাদের দেশে যেটা হারাম ওইটাই বেশি মানুষ করে, যেরকম ঠিক কিনা, যেটা হারাম ওইটাই মানুষ বলে। চায়ের দোকানে বসতে দেখবেন ওইটা করছে, ওইটা করছে, ওই তো খারাপ, ওই তো খারাপ, ভালোটা কারো কাছে কারো মুখ থেকে শোনা যায় না, খালি ও খারাপ, এটা বলা আপনারা বন্ধ করবেন। আমরা বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্যে এই গীবত গাওয়া যাবে না, এই গীবত আমাদের করা যাবে না। আসলে আমার ভাইরা, আরেকটা গুনাহ, যেই গুনাহটা আরো মারাত্মক, এই গুনাহটা হচ্ছে যদি কেউ বলবেন হুজুর ওনার নামে সত্য কথা বললাম, মানে উনি সত্যি চুরি করেছে, উনি সত্যি জিনা করেছে, উনি সত্যি ডাকাতি করেছে, উনি সত্যি মদ খেয়েছে, উনি সত্যি আমাকে মারছে, আমাকে পিটাইছে, এটা যদি আমি বলি তাহলে এটা হবে আসলে গীবত। আর যদি উনি ওই দুষ্টা উনি করে নাই, ওইটা যদি আপনি বলেন ওইটা হবে অপবাদ। ওইটা কি হবে? অপবাদ। ওইটা ডাবল গুনাহ, ওইটা আরো বড় গুনাহ। কারণ হচ্ছে আপনি 1 নম্বর তো মিথ্যা কথা বলেছেন, 2 নম্বরে তার বিরুদ্ধে কথা বলেছেন, এখন হচ্ছে 2টা গুনাহ। আগে হইছে 1টা গুনাহ, এখন হবে 2টা গুনাহ। আমার ভাইরা, এই রমজানুল মুবারকে 2 নম্বর আরেকটা গুনাহ আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, সেই গুনাহটা হলো হিংসা। জোরে বলেন কি? হিংসা। এই গুনাহটা হলো হিংসা। হিংসা যদি কারো অন্তরে থাকে তার রোজা কবুল হবে না। কেন কবুল হবে না? এই হিংসাটা এত মারাত্মক গুনাহ। হিংসা কাকে বলা হয় একটু বলি, তাইলে বুঝবেন কার ভিতরে হিংসা আছে কার ভিতরে না, এটা বুঝবেন। হিংসা বলা হয় আরেকজনের সুখ দেখলে যদি আপনার দুঃখ হয়, আরেকজনের সুখ দেখলে যদি আপনার দুঃখ হয়, এটাকে বলা হয় হিংসা। কথা বুঝেন? হিংসা বলা হয় আরেকজনের টাকা আছে, আপনার এটা জ্বলে, ভিতরে জ্বলে, আরে ওর এত টাকা কেন, ওর এত বাড়ি কেন, ওর এত গাড়ি কেন, ওর টাকা এত বেশি কেন, আমার নাই কেন। আমার ভাইরা মুফাসসিরিনে কেরামগণ কি বলেছেন শুনেন। হিংসা এত মারাত্মক গুনাহ, এত মারাত্মক গুনাহ, ওই যে আগে গীবত করেছেন, গীবতে এত মারাত্মক গুনাহ, সব চলে যায়। গীবত করে আপনি বান্দাকে আপনি অপরাধী বানাইলেন। আর মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যদি আপনি হিংসা করেন তাহলে তাকে যে ধন সম্পদ দিল, যেই ধন সম্পদ দেখে আপনি অবাক হয়ে গেলেন, হিংসা, আজকে আপনি হিংসায় জ্বলছেন। ওই যে তার সম্পদ দিল, টাকা দিল, বাড়ি দিল, গাড়ি দিল, এগুলো সব কে দিয়েছেন? আর জোরে বলেন কে দিয়েছেন?
এই যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার কারণেই তো আপনার এখন জ্বলতেছে, ভিতরে লাগতেছে, ওর এত টাকা কেন, সব আল্লাহ পাক দিলেন। সুতরাং এই হিংসা করার অর্থ এটাই দাঁড়ায় যে আপনি আল্লাহকে অপরাধী বানাইলেন এবং আল্লাহকে বলেন আপনি তারে এত কিছু দিলেন কেন, এটা আমার জ্বলে। এজন্য আমার মানে হিংসাটা আরো মারাত্মক গুনাহ। হিংসাটা এত বড় গুনাহ, এত বড় গুনাহ, আগুন যেমন করে লাকড়ি ছাই করে দেয়, হিংসা তেমন করে মানুষ হিংসা তেমন করে মানুষের নেকিগুলো ছারখার করে দেয়। এজন্য আমার ভাইরা হিংসা করা যাবে না। হিংসা করলে আপনার যত আমল আছে আমলগুলা বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা হিংসা করা যাবে না। আমার ভাইরা এই হিংসা থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে আমাদের এই রমাদানুল মুবারকে বাঁচতে হবে।